আমাকে দাঁড়াতেই হবে। কিন্তু জানেন মা কালীর অন্যরকম প্ল্যান ছিল। ফেরার পথে শিবু ভাইয়ার খেত বমি শুরু হলো। চপ কাটলেট মোগলাই আর শিবুর পেটে সইল না রে। রাত পোয়াবার আগে শিবুর পড়ানটা ধরিল না রে। মরণ হতেই শিবু ভট্টাচার্য পেরিয়ে গঙ্গার ঘাট ঘুমের মাঝেই পৌঁছে গেল ভূষণ্ডির মা। ভীষণ ভয়াল ভয়ঙ্কর সেই ভূষণ্ডির মা। ঘুটে ঘুটে আন্ধার ভূষণ্ডির মা, কেওড়া তলার ধর ভূষণ্ডির মা। পেঁচা আর পেঁচানি দুয়ে তোলে চেঁচানি, পেতনি ও ভূতে ভরা ভূষণ্ডী মার। বাবলা ও বুনো ওল ঘেটু ফুল দোল দোল, ডালে ডালে ঝুলে আছে ল্যাং মারা ঠ্যাং। হাড়গোড় জঞ্জাল মরা মাথা কঙ্কাল, দিদি দিদি কান কাঁপে ভূষণ্ডী মাঠ ভূষণ্ডী মাঠ। ভেড়া মাথা বেল গাছ ইট ভাজা যার কাঠ, সেই ডালে
ঘন ঘন হাই তোলে ঘুরদার ড্রাম অমাবস্যার শনিবার কায়সা বিদ্যুটে অদ্ভুত ভূষণ বিমান ঘুট ঘুটে অন্ধার ভূষণ বিমান কেওড়া তলার ধার ভূষণ বিমান ভূষণ বিমান ভূষণ বিমান মজাদার চায় বাবু চা খাবেন নাকি আলাদা মজাদার চা আছে গো এদিকে একটা চা দিও ও যাচ্ছি গো বাবু যাচ্ছি কিন্তু পয়সা না নিয়ে চলে গেল চাওয়ালা না দাদা হর্ষ চা কে মানে কে দোফা চা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না Good morning, Babu. Would you like to read the newspaper? My goodness, it's so hot in here. Uta Babu, আমি তোমাকে বাতাস করিতেছি। কি রে কিন্তু পুরো সালমান মেমনি আমাকে খাতির করছে কেন আচ্ছা আই স্বপ্ন দেখছি না তো জেগে তো রয়েছি Arey, Babu, don't worry. ভয় পাইও না। Just chill. চিল না আমি তো চিল দেখিনি কিন্তু ওই একা শুকুনে বসে আছে এই গাছের মুখ ডালে আমি কিছু করিনি স্যার আমাকে ছেড়ে দাও আরে বাবু, তোমার ভয় নাই। এখানে সবাই সমান। ইন্ডিয়ান যা, ব্রিটিশ তাই। Saucha, আলো তাই। নর্থ যা, সাউথ তাই। আর আমরা দুজন ভাই ভাই। বাই বাই আরে বাবু, তোমার টি তো ঠান্ডা হয়ে গেল। Please wait here and help you tea. ঠিক আছে ওই মিষ্টির দোকান কেড়ে নিল প্রাণ হাই ভগবান আরে রে 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 খেয়ে পয়সা সিঙ্গারা পেট চলে গেল বুক চলে গেল চিরম্বল वड़क्कम I am Subramaniam Iyer. नाम बहुतड़ी ब्राह्मण नमस्कारम नमस्कारम কোথায় গেল এই যে चिंग घूसुंडिर माथे खुशी है हम मोरे किए बेचे गेलाम रे चिन থেকে আসছি নাম চিনলে চিন থেকে আসছি নাম চিনলে
পরের জন্মে কি নিজেও জন্মাতে চাও? এইসব তোমরা কিসব করছো? হ্যাঁ, পরের জন্ম বুঝলে? না, পেটটা তোমার গুড়গুড় করছে। বাবু ঠিকই বলেছে ইয়ারা, ইয়ারা কেউ আর বাঁচিয়ে নাই। হ্যাঁ, তোমরা সবাই কি আর কি ঠাট্টা করছো সাত সকালে? হ্যাঁ, ঠিক করেছি। তোমরা সবাই যাত্রা দলের লোক, হ্যাঁ? কস্টিউম পরে সবাই রিহার্সাল করছো, বুঝলে? এই একবার না দুর্গা ইমানদার ভাবনা কাশি যখন দুর্যোগের ঘরে ঘটা সিরাজ তখন কিছুই বুঝিতে পারিতেছে না। আমি দেখিতেছি বাবু, সব বাবু মন দিয়ে শোনো, এখানে যাদের দেখিতেছ তারা কেউ আর বাঁচিয়া নাই। আমিও নই, এমনকি তুমিও নয়। আমি বিশ্বাস করি না। এখন কি হবে বাবা? মনে হচ্ছে তেনাদের ডাকার সময় আসলে চাকরির দিবনি, আর উপায় নাই। অগত্যা, dear skeleton, please show yourself. ভূষণের মাঠের পুরানো বাসিন্দা। Come বাবু, meet them, greet them. এটা দেখি সত্যিকারের বাসিন্দা। তার মানে আমি মরে গেছি। হ্যাঁ, তার মানে আমি আচ্ছা এক মিনিট, আচ্ছা মরে যাওয়ার পর কি অজ্ঞান হওয়া যায়? মানে অজ্ঞান হওয়া চলে? চলে না, রোগের প্রয়োজনে সব চলে। ওয়েলকাম টু ভূষণডির মা। সারা জীবন হার জ্বালালি তোকে ছেড়ে দফা আছি, মনে চিপে দিদি কাটাচ্ছি, দেখ না এসে বুঝুন দিতে। ওরে ও নেত্রকালি, ওরে ও নেত্রকালি, তোর হাতের ওই মুড়ো ঝাঁটা পিঠে পরে কাটা কাটা, তোর হাতের ওই মুড়ো ঝাঁটা পিঠে পরে কাটা কাটা, রেহাই পেয়ে আছি কেমন দেখ না এসে বুঝুন দিতে। ওরে ও নেত্রকালি, ওরে ও নেত্রকালি, ওরে ও নেত্রকালি। জয় গুরু, জয় গুরু। বাবা তোফা আছি, আশাই ভূষণডির মাঠ। আমার মনটা এখন বেশ ফুরফুরে। এই টম্বদত্তি সেজে এই বেলগাছের ডালে বসে হাই তোলা, খিদে নেই, ঝগড়া নেই, আর পাওনা দরকার না তাগাদা নেই। এখন হাওয়ার সঙ্গে গা ভাসিয়ে যেখানে খুশি যেতে পারি। এখন আমার হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, মরে গিয়ে না বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণডির মাঠ। ওরে ও নেত্রকালি, সারা জীবন হার জ্বালালি। কিন্তু বুঝলেন, এখানকার সব কিছুই ভালো, কিন্তু না মাঝে মাঝে না মনটা বড় ফাঁকা লাগে। মেজাজটা বধ হলে কি হবে, আমার কিন্তু নেত্রের একটা আন্তরিক টান ছিল। যতই হোক এবারে বহু তো একটা কাজ করা যায়, ওই পিড়িতে গিয়ে আড্ডা দেয়। কিন্তু কিন্তু লোকে কি বলবে? বলবে বেটা ভূত এখনো বউয়ের আঁচল ছাড়তে পারিস না। না 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 না, কবে নেই নেরা আবার বেলতলায় যায়। বয়সটাতে আমার
এমন কিছু হয়নি যে সব মন থেকে প্রেম ভালোবাসা সব উবে যাবে। আচ্ছা এখানেই যদি একটা মনের মতো পেতনি মানে পত্নী পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বলছিলাম কি এসে না একটু গল্প করা যাক। এখন হবে না। কেন? দেখছো না মাছগুলোকে রান্না করতে হবে। বেলা বয়ে যায় যাই পরে গপ্প হবে। আমি পেতনি বাঙালি পেটটা যে খালি পাঁচটা ধরো চলো যাই। আমি পেতনি বাঙালি পেটটা হাসাই মেয়েটা তো না দাঁত একটু তোবে না সামনে না দুটো দাঁত নেই কিন্তু পেতনি তো। আচ্ছা এই বয়সটা একটু বেশি না? যাকে আমার নামটাও তো জিজ্ঞেস করা হলো যাকে যাকে এর সঙ্গে থাকতে আর কি করা যায় কিন্তু প্রেম অসম্ভব না রে বাবা। গ্যাসের দামটা ক্রমে বাড়ছে লা 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 লা। কি সুর কি ভাব কি ভাষা বলি বলি ও দাদি তোমার দামটা কি গা? আমি আমার জন্য না নতুন লোক বুঝি। আমি গোবর চুন্নি গো গোবর চুন্নি। যখন বিয়ে ছিল আমার নাম ছিল মতি গোয়ালিনী। তা এখানে এলে কি করে গা? বোকা বোকা কথা শোনো না আপনার কেমন করে সবাই আসে এখানে মরে গিয়ে। না মানে মরলে কি করে সেটাই আর কি জিজ্ঞেস করছিলাম আর। তাই বল সে তেমন কিছু। একদিন সকালবেলা গোয়াল ঘর সাফ করতে গেছি তাড়াহুড়ো করে পা পড়কে মাথা ঠুকে আছাড় খেলো। ব্যাস সেই যে চোখ বুঝলো চোখ খুলতে দেখি আমি একে বড় দুঃখের কাহিনী গা। এটা এসে না চলো না একটু ফুরফুরে হাওয়ায় গা বসিয়ে বেরিয়েছি সব দুঃখ ভুলে। বলো কি গো ঠাকুর আমার বলে এখন মরণের সময় নয়। মরেই তো আছে আমার মরবে কি করে? বলি কি প্রেম দাদা দাদা আমার জ্বালা শুনছো
হ্যাঁ বলো বলি কি হাওয়া ভেসে বেরিয়ে কি লাভ বলো? তার চেয়ে চলো না গোবর গাদায় দুজনে মিলে মনের আনন্দে ঘুটে দিই করেছি গো। এখানে গোবর পাবে কোথায়? এখানে তো কোনো গরুই নেই। শালা দাদা গরু নেই তো কি হয়েছে? গোবর তো রয়েছে। চলো শোন না বুঝলে আমারই না ব্যথা কাঁধে আর্থ্রাইটিস। দেখো এই হাতটা না এর থেকে বেশি আর তুলতে পারি না। উঠে দেবো কি করে? তবে চলো দুজনে মিলে গোবর জল দিয়ে গোটা মাঠে বুঝলে ওরে বড় ব্যথা। এ বেশি ছোটাছুটি করা কিন্তু একদম বারণ। বুঝেছি তুমি একটা অকম্মার ঢেপকি মিশে মিশে সময় নষ্ট করবে। চমকায় মরি হায় হায় মাঝে রাতে নাম ধরে কে ডাকে শাক দিয়ে মাছ ঢাকে কাঠকেরাই তাকে ভুসুন্ডির শাক চুন্নি ভুসুন্ডির শাক চুন্নি আমি শাক চুন্নি ভুসুন্ডির আমি শাক চুন্নি মানুষ দেখলে ঘোমটা টানি হি 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 হি। বাহ বেড়েই বেল গাছটা এখানেই তবে রাতটা কাটানো যাক। চিঠি পোকার আওয়াজের সঙ্গে গুবরে পোকার কি সুন্দর ভরর ভরর শব্দ। ও মা এই আবার কোন মেনছে গলায় পাইতে এই প্রেম পদার্থে বলে মনে হচ্ছে, কিন্তু এখানে আগে তো দেখিনি পোড়া মুখকে। নতুন নাম নারী বোধহয়। ও মা কি ট্যাবলেটের চোখে তাকাচ্ছে দেখো না, ভারী অসভ্যতা। এই বামনগুলো না ব্যাটা জ্যান্ত করে দুই সমান। এই যে সুন্দরী শুনছো? এদিকে একবার পুরো আমাদের পা বলি মতলবটা কি তোরা? তাকাচ্ছিস কেন? আমাকে তাকাচ্ছিস কেন মেয়ে মানুষের দিকে? না মানে তোমার নামটা কি গা? বলি অনুপকার সাহস তো কম না। আরে চোট কেন সাবচুটি সুন্দরী? বলছিলাম কি এসো না দুজন মিলে একটু গল্প করি। দেখো না অমাবস্যার রাত ঘেটু ফুলের গন্ধ গোবরে পোখার আওয়াজ। বলছিলাম কি এসো না আমরা তুলি ডালি ডালি পাতায় পাতায় ডালি ডালি পাতায় পাতায় আমার নিচে পড়ো না কি? কোথায় গেল আমার বাবা ছাড়া এই বলছি গল্প করে দিদি বেটা পিঙ্কেল বাগানের রসা করে উঠে মহালক্ষ্মী রক্ষা করো মা, রক্ষা করো। তোমার নিচে আমার বাবা হচ্ছে। ঠিক আছে তোমায় বিড়ালের মতো বাবা কাজ করতো না তো বাবা। তোমার সঙ্গে তোমার সাথে গল্প করার কাজ নেই বুঝলে। তোমার ফুলে ফুলে দণ্ডবোধ। মনে থাকে জানো? ভাই গোপাল সবার রঙে রং মেলাতে রানী না তোমরা আমাকে চিনো না, আমার নাম কেউ জানো না। তেলেঙ্গারি ভয়ঙ্করী আমি ডাকিনি সুন্দরী না, তোমরা আমায় কেউ চিনো না, আমার নাম কেউ জানো না। তেলেঙ্গারি ভয়ঙ্করী আমি ডাকিনি সুন্দরী মাকে রামাবস্যাতে লীলা করিয়া সঙ্গ ভাষ্য করিয়া সকল অঙ্গ পরলোকে পরমানন্দ ছুটি এসেছি করিতে ভঙ্গ। জীবন ভর নরকে পুরেছি ছিলাম নেহাতে ভিড়ি বিল তিল চার খুশির সঙ্গে গালিও যে দিত নেত্য কাল।
দিল হাসবো মৃত্যু কপালে দিল যায় টিকা মরে গিয়ে আসলে বেঁচেছি মরে গিয়ে আসলে বেঁচেছি নবপ্রেম গাতা হয়ে থাকলি 100 বছর বাঁচলে মৃত্যু এখানে কখনো যেন আসিসনি আমি নেই তোরা রমা মনের ঘর মিশে ডাকিনি না তোমরা আমাকে চেনো না আমার নাম কেউ জানো না মেঘারি ঘরঘুরি আমি ডাকিনি সুন্দরী মাঘে রাম আমার সাথে এটা বেড়ে আমার নিত্যকালী রং ছিল পান্তা আর এই ডাইনির রং একেবারে পান্তুয়ারি শ্বাস চমৎকার চমৎকার আচ্ছা আচ্ছা ঘুমটা খুললো না কেন আরে লাজিক মেয়ে তো আচ্ছা এই গাছের আল দিকটা পালিয়ে গেল আমি সহজে ছাড়ছি নে এই ডাইনিকে আমার চাই চাই চমকি চলিতে থমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলেছ আড়ালে আধে গোসমে পুরব চরমে লম্বা তো হাত বাড়ালে মরণে পাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সেটি আসলে ডাকিনি কিনা নিত্যকালী কেলে বোধ আরে চলে মেয়ে বাবা আরে একটু খাওয়াতে পারবি বাবা আরে তোরা সবুর কারিয়া পারতে হচ্ছি আজ আপনা পেটি খা আমার বহুত খুশ লাগছে আমি তো রান্না চাকা না করে আমি আসছি ঠিক আছে এই ফাঁকে একটু তাহলে ভূতের নৃত্য দেখে নিয়ে যাচ্ছি কি বলিস চল বেদব সায়তান উল্লুক বেঈমান বেদব সায়তান উল্লুক বেঈমান তেরে কেটে দিন টাক চিকাবু চাক চাক তেরে কেটে দিন টাক চিকাবু চাক চাক তপ্পা ঠুকলি কহ মেরা মুগলি তপ্পা ঠুকলি কহ মেরা মুগলি अरक कटाद रहा चले चले याद रहा अरक कटाद रहा चले चले याद रहा सारा रा 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 ओए ओए सारा रा 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 सारा रा 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 भैया রাধিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি না জমছে না শ্রীরাধিকে চন্দ্রাবলী কোথায় আমার লেখতে কালি শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি শ্রীরাধিকে চন্দ্রাবলী কোথায় আমার লেখতে বলছি ভালো তারপর বল তোর খবরটা বল এর আগে ছিলি কোথায় এখানে এলি কবে কি রে আরে চুপ করে দিচ্ছে কি বলে না বলতে হচ্ছে কেন কিছু ভালো না লাগে হ্যাঁ আরে প্রেমে পড়ছিস নাকি নেই নেই তাহলে বল তোর সব আগে জন্মের সব বৃত্তান্তরা বল আরে ইয়া শুনবেন আমার কাহিনী আমার মুলুক ও ছাপড়া ছিলামে ছিল সেখানে আমার গরু ছিল চড়ুবি ছিল লোক জমিন ছিল সুকোয়ার কিছু ছিল লেকিন কি বলে লেকিন বলে থেমে গেলি কি লেকিন আমার বউ আমাকে পছন্দ না করতো কাজিয়া কাজিয়া হ্যাঁ রোজ কাজিয়া তোরও দেখছি এই আমার মধ্যে একটা নেকটাকালি ছিল তো আমার দোস্ত বুঝুয়া আমার ঘরের পাশেই থাকতো
पुचुआ के पहनियार साथे एक रोज पाची कुची सांगिर बेलाয় এমনি আমাকে ডেকে নিয়ে বাড়ি খারাপ বললো বাড়ি তো গুসা হলো যে মুংড়িকে মারতে 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 বেहोश করিয়া দিল उसके बाद हम ते हाथ ছেড়ে কলকাতা ভাগলো তারপর কি হলো তারপর কলকাতা চাঁদদানি মিল में ये काम एक तो मिले गेलो 3-4 बरस बाद मुलुक से खबर पेलाम कि मुंगरी मर गया आपत গেছে না ও কিছু না তুই চালিয়ে যা বাবা ওই রোজ লোহার ডন্ডা পকড়াতে গিয়ে সির में এত চোট লাগলো আমার कि আমার মাথা পুড়ে গেল एक मास अस्पताले अंत के अभी एक ताल गाछ 30 बरस एक ही पे थोड़ा प्रसाद मिलेगा मैडम जी বুঝলি তোরও দেখছি সেই আমারই মতো অবস্থা রে দেখুন বলি ভাইয়া এই কলকাতায় তো কিছু নেই ওই যে পড়ে গেল সব আর কি ব্রাহ্মণ দণ্ডবত এই কিছু সম্পত্তি ছিল ওইখানে পুঁতে রেখেছে আর আমি যক্ষী হয়ে সব আগলাচ্ছি খবরদার নজর দিও না হাতে হাত করি পড়বে আপনার আগমন এখানে কতদিন আমার আগমন দাঁড়া তা আমি বলে গিয়ে প্রায় 3.5 বছর ধরে এখানে আছি কত এলো দেখলো কত গেল তাও দেখলো তুমি তো সেদিনকার ছেলে এই কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে তারপর গাছে উঠলে তা ভাইয়া শোনো বলছি কি তোমার একটু গানের শখ আছে দেখলাম তো যদি কালো আতি গান শিখতে চাও তাহলে আমার সাকরে দাও দাদা এই গলাটা যদি আমার খনা হয়ে গেছে মাঝে মাঝে একটু ঠিক হয় আর বেশিটাই খারাপ থাকে বুঝলে হ্যাঁ কিন্তু মরা হাতি লাখ টাকা দাদা বলেছেন তা স্যার ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞেস করতে পারি বিলক্ষণ তাহলে আমার পরিচয়টা আমি গানেই দিই ঠিক আছে আমার যেমন রোয়া তেমন খোয়া আমার যেমন রোয়া তেমন খোয়া 16 আনাই নাম আমার নদের চাঁদ জাতি কায়স্থ বুঝলে জাতি কায়স্থ এই জাতি কায়স্থ পদে বসু ছিলেন ঋষরে নিবাসী সাবেক পেশা দারোগাগিরি আর ওই পাজার মধ্যে হালসাকিন আমার ভয়ে কাঁপত সবাই যতে পাজি বেল্লি ঠিক নাম আমার নদের চাঁদ बाप आशा भला खानी आप अरे बहुत बढ़िया गाना পরিবার আধি কি সে সব শক্তি আর কপালে সয় রে ভাই হ্যাঁ ঘর সংসার সবই ছিল কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডা আমি হলেন গিয়ে নাদু মল্লিক আর
আর আমার পিঠেই দিলে কিনা চেলা কাট কষিয়ে। তারপর মাগি বাপের বাড়ি পালিয়ে গেল। তার মানে ছেড়ে দিলেন? যাবে কোথায়? গুরু আছেন, ধম্ম আছেন। ওই 47 সালের মরকে মাগি মরে তারপর সংসারে মন বসলো না রে ভাইয়া। ওই জজ্জতি সাহেব বিলেতে যেতেই আমিও পেনশন নিয়ে ওই শখের একটা যাত্রা পালা খুলে তারপরে পেরমায়ু ফোরাতে ওই পাঁজায় এসে আড্ডা মেরেছি। সেই সব একই ব্যাপার, বুঝলেন? বউয়ের জ্বালায় সবাই উপকার আর এই প্রচন্ডের মাঠে বলছি কি ভাই, এই পুরনো কথা বলে এই দুঃখ করে লাভ, তার থেকে চলো একটু গান বাজনা করা যায়। হ্যাঁ हम कोशिश करेगा, हम कोशिश करेगा। तो सुनिए, अभी का एक करेंट गाना है। बदम बदम दादा बदम 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 दादा बदम बदम हमर काছে না চুপ বাজা बदम हमर काছে পাবে কাঁচা बदम চা। এটা কি গান হলো? अभी सुनिए, एकदम ओरिजिनल सॉन्ग। শোন, তোরা না এই সোশ্যাল মিডিয়া শুনে 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 পুরো মাথাটাকে একদম গোল করে ফেলেছি। আর এরকম শোনাবি না তো? नहीं हमारे गांव वाली सॉन्ग। আচ্ছা চল, सुनिए চল, চল, চল। आरा बच्चों का बहनिया बंगरों का बेटिया इकला से शादिया हो इकला से हो बजुआ के बहनिया मंदी के बेटिया इकला से शादिया हो इकला से हो। আমরা কোথায় বাংলা পুরাতনী গান, টপ্পা ঠুমরি এইসবের কথা বলছি, আর একটা গান হচ্ছে। थोड़ा माफ कर दीजिएगा, मुझसे गलती हो गई। মনে থাকে যেন। শুভ মধ্যরাত্রি স্নেহের ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? हाँ बोलिए मैडम, बोलिए। কাল যে মরার মাথা দিয়ে ফুটবল খেলতে গিয়ে তোর পায়ে ব্যথা লেগেছিল, সেরেছে? जी मैडम जी, कोई परेशानी नहीं है। আর গোবর চুন্নি পচা ইলিশ মাছ ভাজা খেতে তোর পেটে ব্যথা হয়েছিল, সেরেছে? বাহ, খুব ভালো। আর সাহেবপুর কোথায় গেল? আজ পড়া ধর্ম বলে নিঘাত ডুব মেরেছে। নো নো ম্যাডাম, আমি আসিয়াছি, সঙ্গে আমাদের নতুন বন্ধু শিবু ভাইয়াকে ওই আসিয়াছি। আমি কৃপা করিয়া ইয়াকে ভর্তি করিয়া নিন। আচ্ছা আচ্ছা, বসো বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তা হে শিবু, এখানে এসে এখানকার পড়াশোনা কিছু শিখেছো? না মানে তেমন কিছু শেখা হয়নি, কিন্তু হ্যাঁ ওই স্কুলের পড়া কিন্তু অর্ধেক বিবরে আছে। তাই নাকি? আচ্ছা বেশ, বর্ণ পরিচয় দিয়ে শুরু করা যাক। তুমি একটু বলো তো দেখি। কি বলবো? এই ও সরে আ এই অজগর আসছে তো। আরে থামো থামো, কিসব উল্টোপাল্টা বলছো? ম্যাডাম এসব তো তুমি যখন জ্যান্ত ছিলে তখনকার বিদ্যা, এসবের এখানে কোনো দাম নেই। আচ্ছা এবার বুঝলাম। ঠিক আছে, বসো। সবাই একবার বলো তো, অয়ে অমাবস্যা। খুব সুন্দর, খুব সুন্দর। কি শিবু, কি বুঝলে? কি বুঝলেন স্যার? বিলক্ষণ বিলক্ষণ। ভেরি গুড। এবার একটু ব্যঞ্জন বর্ণ ধরা যাক। সবাই বলো তো, কয়ে বাজাও।
ম্যাডাম, কিন্তু এই ফুলফুলির কেসটা ঠিক বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা বুঝি দিচ্ছি, ওটাই তো মেন ব্যাপার। শিবু তুমি ওদিকে কি দেখছো হা করে? লক্ষণ ভালো নয় দেখছি। পরের বার এরকম করলে বসে কান মুড়ে দেবো। মনে রেখো আমার নাম মিস মুন্ডা মালিনী তলাপাত্র, এমএ প্রেততত্ত্ব। কোনো ইনডিসিপ্লিন কিন্তু আমি বরদাস্ত করব না। ভুল হয়ে গেছে ম্যাডাম, আর হবে না। হ্যাঁ মনে থাকে জানো। হ্যাঁ যা বলছিলাম, তো মনে করো কোনো মনীষীকে ভয় দেখানোর জন্য গয় কঙ্কাল কটকটিয়ে আর ভয় খুলি খটখটিয়ে দেখা দিল, তারপর কি হবে? কি আবার হবে? ও আদমি বেহুশ হয়ে গিরে যাবে আর আমার খুব মজা হবে। সেই ব্যাটা যদি একটু বেশি সাহসী হয় সে ভয় পাবে ঠিকই, কিন্তু জ্ঞান হারাবে না। তবে সে ছুটে গিয়ে দোর কপাট বন্ধ করে দেবে। তবে উপায় একমাত্র ঘুলঘুলি। তখন ঘুলঘুলির ভেতর দিয়ে লম্বা হাত বের করে ধা দিনা না দিনা ধা এমনি করে চাঁদিতে যদি একটু দাদরা তাল বাজিয়ে দিতে পারো তাহলেই তো কেল্লা পথে। দারুণ তো, এইসবের তো আমি কিছুই জানতাম না। তবে আরো অনেক কিছু আছে, ক্রমে ক্রমে সব শিখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আজকের মতো ক্লাস শেষ। চলো সবাই, চলো চলো, মিডনাইট মিলেন্স টাইম হলো। সবাই খেয়ে নেবে, চলো 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 চলো। শিবু তুমিও চলো। আজকে স্পেশাল মেনু বঙ্গপাল ভাজা আর ব্যাঙাচির চচ্চড়ি। সবাই এসো 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 এসো। আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। ওয়াই ব্রাদার, মিডনাইট মিলটা তো খেয়ে যাও। এখন না, পরে হবে। ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মরেছিল তা কে?
ভাবতে হবে তো বড় জটিল প্রশ্ন। মনে পড়েছে, মা সুন্দরীরা সামনে এসো, একটু সামনে এসো। আমার কি মনে হচ্ছে জানো, আমি না তোমাদের দুজনের মধ্যখানে আয়না, আর তোমরা একই অপরের প্রতিচ্ছবি। বেঁচে গেলাম। বাবু ঠাকুর কি সুন্দর বললে, সত্যি রে, কি অপূর্ব। বাবু ঠাকুর আমাদের বোকা বানিয়ে চলে গেল যে। ওকে যেতে দে, আমাদের কাছে থাকলে বেঁচে যেত। যা বলেছিস, পড়বে এক্ষুনি পেতনিকে শাকচুন্নির পাল্লায়, বুঝবে তখন মজাটা। আর ওই ডাকিনীর খপ্পরে যদি পড়ে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। আমি জানি না তো কি ছেলে কিছু জানিস আমার বংশ কত বড় ছিল, আর সেই বংশের ছেলে হয়ে কিনা মানুষের কাছে অমন ভাবে হাসছে। এটা বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না, আমাকে তোর মতো কেস। সাথে না মা তুলনা করিস না, তারপরে আমার ব্যাপারটা একটু ভাব। ব্যাপারটা যখন প্রায় গুটিয়ে এনেছি, শালা সেই সময় ভাই ফোটা দিয়ে দিল পুরো প্রবলেম। আর সেই জন্যই তো পেটে তলায় মারলাম ঝাপ। জানিস আমি না এটা তোদেরকে একটা খরম দিয়েছিলাম। ভাই মেয়ে ছেলেকে খরম, কি শ্রীরামের পাদুকা। কে করবো, চিরন্তনী তো খরম চেয়েছিল, ও বলেছিল যদি প্রেম চাও তাহলে খরম দাও। হ্যাঁ রে, চিরন্তনী খরম নিয়েছিল। আরে খরম সোজা নিয়ে দিয়েছিল আমার কাছে। তারপর একদিন সন্ধেবেলা, বুঝলি, সন্ধেবেলা চিরন্তনীদের বাড়ির পাঁচিলে উঠে ইশারায় চিরন্তনীকে ডাকছিল। তারপর বাবা আমাকে ধরে ফেলে রে। তোর বলে ওই গরম দিয়ে আমার পিঠের ওপর নরম করলো রে ভাই। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না রে, সোজাই এইখানে। ভাইয়া এই দুজনেরই ল্যাংকে। আমি হলেন গিয়ে নদের চাঁদ মল্লিক, জাতি কায়স্থ, পেশা দারোগাগিরি। তা তোমাদের তো পেচ্চাটা জানা হলো, কিন্তু তোমাদের পরিচয়? আমার নাম হেমেন্দ্র মিত্র, ওরফে হামদম। পেশা সহদমনী অফিসের দপ্তরি, নিবাস ছাত্রবাবুর বাজার, বয়স 28। আর তোমার? আমার আমি মনে দত্ত, ওরফে মা থাকে হলুটা বলেন। পেশা অন্ধকার তা ভাইয়া বলছি, এখানে তোমাদের আস্তানা কোথায় গেড়েছে? আগে এরকম তো মনে মতো কিছু পাইনি দাদা, আমি ওই শেওড়া গাছটাতেই আছি। তুমি? আমিও তিন গাছে। আচ্ছা আচ্ছা, তা ভাইয়া বলছি এই বন্ধকি কারবারটা কি এখানেও শুরু করেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিছু না। আমার পাশে একটা
দেখো না কি ছিল? আচ্ছা ওই পেতনির সাথে লটর ঘটা। না 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 না, আমি ওকে বলেছি ওর সামনে যে দুটো আচ্ছা আমি সোনা দিয়ে বাজিয়ে দেবো। খুব ভালো খুব ভালো। তা তোমার কিছু আগে আমার এই শাকচুন্নি সুন্দরী বাবা, তোমরা তো বেশ কর্মা লোক হে ভাইয়া, চালিয়ে যাও। কিন্তু ওই ছাতু ঘরটা গেল কোথায়? এই ছাতু বলেন কি বাত আছে? এই চিলি কোথায়? ও ধারে কেন? আরে কিছু নয়া আদমি এসছে। কেন? হ্যাঁ সাহেব ভূত भी ওখানে আছে, বহুত ঝামেলা হচ্ছে। কি? হ্যাঁ আচ্ছা তাহলে চলো ভাইয়া চলো। কিন্তু শিবু ভাইয়া গেল কোথায়? আসছিস যে ও তো ডাকিনির পিছে পিছে ভাগলো। আবার ডাকিনি? ছি 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 ছি, এই এত লাতি ঝাঁটা খেয়ে ওর শখ গেল না। চল আমরাই যাই, চল। নিজের বেলা আটি সুতি আর আমার বেলা দাঁত কাঁপানি, ওনাকে বেম্বদতি বললে ওনার গায়ে লাগে, আর আমার বেলা দাঁতের কি ছিড়িস। একদম ভুলে গেছো। আচ্ছা তুমি বলে তো না তোমায় কি বলে ডাকি? ভালো পেয়েছে আবার থাম, এর মধ্যে ভালোবাসা। ভালো তা শোনো গো মামুনের বউ, আমার নাম খিরি বামনি। বামনি? পাল্টি ঘর নাকি কোচ দিতে হতো? জানো কি রে, জবে থেকে না তোমায় দেখেছি না আমার মনটা সারাক্ষণ তোলপাড় করছে। দিনের বেলা ঘুম আছে না, রাতে বেলা বড় একটু আমার নেই। সারাক্ষণ না শুধু তোমার কথাই ভাবি। সত্যি? হ্যাঁ সত্যি, কাটা লাগা মা মন চাপি। শুধু ওই তোমার কথা ভাবতে না সেদিনকে বেল গাছের ডালে একটু ঠেস দিয়েছিলাম, পিঠে কতগুলো কাটা গেল ফুটে জানো। গুরু পুরো সজারু। তোমার এই মিষ্টি হাসির ধ্বনি শুনে না আমার সব গায়ের জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেছে। কেন? আমি বুঝি পান নয়? জানি না খিরি, জানি না, শুধু জানি যখন থেকে দেখেছি তোমার আমার বুকের মধ্যে জ্বলছে আগুন। বাবা আবার কাঁদবি? তা মশাই, মরণের আগে বুঝি তুমি কবি ছিলে? ছিল বুঝলে, ছিল। তখন আমার কলমের ডগায় আগুন ছিল। আমার অভাবে আর কেন কবি? তোমার মালিনী ছিল না? তোমার কাব্যধারা সে দেয়নি? অনাঘ্রাত ফুলের রঙ্গলি দিয়েছে ঝাঁটা। আর কি বলবো সখী, পুরো একটা খাতা লিখেছিলাম, ভেবেছিলাম আমার নেটটাকে না এই ইউনিভার্সিটি উপহার দেবো। আর গয়না কেনার টাকা তো তার আগেতেই। আর বলো তো একটা কি তোকে নেতো 30 জন আমার পরিবার, মানে স্ত্রী, নামেও আর কাজেও। তা তোমার নেত্য
বললাম ঝাঁটা বুঝলে একটা কবিতা ছাতাটাকে না একটা লাল শালুতে মুড়ে বুঝলে একটা লাল শালুতে মুড়ে ওই আলনার নিচে ওই বাক্সের তলায় লুকিয়ে রেখেছিলাম আর একটু সেটা দেখতে পেয়েছে ভাবে আমি নাকি অন্য কারোর প্রেমে পড়ে কাঁপড়ি করছি সে কি আর কি বলবো সখী ওই কবিতার খাতাগুলো হলো উনুনে রান্না আর আমার পিঠে কতগুলো পড়লো গায়ে কত কাঁকড়া আহারে বেচারা বড় কষ্ট হ্যাঁ গো এক কাজ করো না বলো আমার জন্য একটা কবিতা লেখো না পারবে না পারবো মানে আলো পড়তে পারবো বুঝলে তোমাকে দেখলে না এই কবিতাগুলো বুঝলে আমার মাথার মধ্যে কিলকিল করে কিচকিচ করে কুলোকুলি করে হেমর সুন্দরী ভগবান লিখেরি বলছিলাম কি বড় একা লাগে ফাঁকা আছো নাকি বড় একা লাগে ফাঁকা আছো নাকি বলছিলাম কি এসে না বিয়ে করে একসঙ্গে থাকি ভালো হলো অনেকদিন পরে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন জুটবে এবার টোপর দিয়ে মাথায় বিয়ের জোর পরে অঙ্গে ব্রহ্মদত্তের বিয়ে হবে ডাকিনীর সঙ্গে শিবু ভাইয়া শেয়ানা ভীষণ ডুবে ডুবে জল খায় আর ওই ডাকিনীও সম্মতি দিয়েছে ইশারায় তবে আর চাপ কি এবার সমস্ত শীঘ্র নেমন্তন্ন করাটা সেরে ফেলে যাক গরম গরম নিমন্ত্রণ 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 মাননীয় মহাশয় ও মহাশয়া আগামী মাঘ মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথ শ্রী শ্রী ব্রহ্মদত্তী শিবু ভায়ার সঙ্গে শ্রীমতী ডাকিনী ক্ষীরাম্নির শুভ পরিণয় সুসম্পন্ন হইবে এত উপলক্ষে ওই দিন মধ্যরাত্রে এই ভূষণ্ডির মাঠে মৎস্য মাংস মিষ্টান্নের মহাভূত অতএব ভূষণ্ডী মাঠে সকল ভূতগণ আপনারা সপরিবার সবান্ধব সমবিহারে ওই দিন উপস্থিত থাকিয়া নবদম্পতিকে মৃত্যু পরবর্তী সুখী দাম্পত্য জীবনের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করিয়া পালিত করিবেন ইতি নদের চাঁদ মল্লিক বরকর্তা পুনশ্চ সবাই আসবেন কিন্তু নিমন্ত্রণ 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 তোমাদের যেমন টাকার শখ যায় তেমনি আমাদের বিয়েরও শখ যায় তা শিবু ভাইয়া একেবারে মনস্থির করেই ফেলেছ বড় না একা লাগছে কিন্তু মনস্থির তো করেছো কিন্তু থাকবে কোথায় এসে বললাম ডাকিনীর ঘরে ক্ষীরাম্নির একটা পুরো ঘর আছে ওখানেই থাকবো একদম খরচা হয় খরচা দিস না বাবা কেলে বল কেলে বল পাকমাটি নিয়ে এসেছিস সব সব আচ্ছা 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 কিন্তু দাদা উলু না দিলে না বিয়েটা ঠিক জমছে না উলু উলু দেবে কে বেশ লাইন ধরেছো ভাইয়া চালিয়ে যাও যাও তাহলে নিয়ে এসো হ্যাঁ তা শিবু ভাইয়া বলছি
বিয়ের লগ্ন তো হয়ে কিন্তু পুরোহিত তো এখনো এলো না। এই আসছে বলে আমি তার ওই মানে মুখ টানে মুখের কোনো নিয়ম নেই ওইসব কিভাবে। আচ্ছা কিন্তু এই পুরোহিত কাকে ঠিক করেছে? যে বললাম রত্নমশাই আমি পণ্ডিত কানে একটু কম শোনে আর চোখে একটু কম দেখে। বুঝতে পেরেছি, কানে একটু কম দেখে আর চোখে একটু কম শোনে। ওই ভূত না তর একটু ভুল ভ্রান্তি। যাও 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 ওকে চান করিয়ে নিয়ে এসো। ওই পানার উপরে দিয়ে আচ্ছা আচ্ছা তাকে নিয়ে এলে। আচ্ছা রাখো রাখো সব রাখো 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 ঠিক ঠিক করে রাখো। ওই ঘরেগুলো রাখো। শিবু ভাইয়ার বিয়ে বলে কথা। তা বসো বসো মা বসো। আমি তোর মা হই। আচ্ছা 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 আরে বাবা ভুল হয়ে গেছে আর হবে না। ঠিক নেই, আগে থেকে বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে বাড়িতে ডেকে এনে নেটা বলছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঘাট হয়েছে মাফ করো। এখন এই শুভ কাজটা ভালো করে উদ্ধার করে দাও। যাই করুন দাদা, সেলফ ডিস্টেন্সটা রেখে কিন্তু। সে আর বলতে ওদের কি কো বলবি? হ্যাঁ শোনো এই যা যা স্ত্রী আচারের কাজকর্ম সব তোমরা করবে বুঝেছো? সে করবো খন, কিন্তু আমাদের মাথার ফুল লাগবে। আচ্ছা গলার মালা আমার লাগবে কিন্তু। আচ্ছা। বিউটিশিয়ানকে বলা হয়েছে। হ্যাঁ রে বাবা হয়েছে, কেলে ভূতকে বলা আছে ও সব গুছিয়ে নিয়ে আসবে। হ্যাঁ কিন্তু এখন কথা হলো কিন্তু নিদবর কে হবে? কি আপদ! আরে এটা বিয়ে বাড়ি না মাছের বাজার? শোনা গেলে ভূত নিদবর হবে। ও এখানকার পুরনো বাসিন্দা, ও নিদবর হবে। হ্যাঁ শোনো এই শিব ভাইয়াকে কি করার আছে সব করো তোমরা। বলিস নিচে গোবরের মোটাটা কপালে দাগ। আরে আসতে আসতে বাবা আসতে করো আসতে করো মাথা দিয়ে কইতেটা মারতে হবে বুঝেছো? এই যে তুই দাও হনিমন্তার চিরুনিটা কোথায়? এই লে এই পড়ে গেল যে। আরে চিন্তান আরে বাবা কি করছিস? বাপরে বাপরে চুল আচড়ানো হলো, এই হলো চায়না মাল। বলছি এই কোণে এসে গেলেই বিয়ের কাজ শুরু হবে। বলছি কোণে আসছে তুমি এখান থেকে চলো, এ তো মা জানে। সাবধানে বসো সাবধানে বসো আজকে তুমি নেই। হাতটা ধরে না বলছি ঘরটাকে একটু এগিয়ে দে না রে। ওরে বলছি একটু ঘরটা একটু এগিয়ে দে। একটু পয়সা কি কেউ দেয় না রে। বাবা বাবা বাইরে তো সামনে দি নাও ঠিকু বলো ওম পেটা পুরাচ্চা কন্যা খিরি বামনি নমঃ এসো সমিত্তিকা হেতু পুষ্পচ্চা নমঃ নমো নমো নমো। বলছি নাকি এখন কি শিবদৃষ্টি হবে? কেবল আমি ভুল বলতে পারি। আমার নাম ঠিক নামে বুঝা কল্পনা তো আমার বলে কি আমি ভুল বলতে বলছে। এইসব অনেক কিছু বললি যে তোমরা বলো আমার নাম ভয় করেছে তারপর
আগে গোবর জলের চিতে দিয়ে তারপরে না শিবু যেটা না মা লক্ষ্মী তুমিও তো এই মালাগুলো ওদের একটু দিয়ে দাও নাচে দানা করে বলবো মায়া বদল হবে এই নাচে মায়া বদল হবে হয়ে গেছে খুব তাড়া তো আচ্ছা ওই হারায় পাতায় মনে মনে জানা তো আমারও আছে এই শোনো আমাকে তো এখন উঠতে হবে এই বলছে আবার বিয়ে কথা দিতে হবে এই শোনো আবার এ বাবা কেন কি হয়েছে বাজবেন তো আমার চলছে এই শোনো মালা বদল তো হয়ে গেছে এই যুবদিন দিতা ওটা তো একটা প্রাইভেট ব্যাপার ওটা তোমরা নিজেরা করে নিও এদিকে আমি চলে যাবো বলছি আবার কি বলছে বলছি আমার এই দক্ষিণে আর আবার একটু পৌঁছে দিল শোনো ও যাক বাবা ভালোই কাজটা হয়েছে আচ্ছা এবার ওদের মালা বদলও হয়ে গেছে শুভ দৃষ্টিটা ওদের প্রাইভেট ব্যাপার ওরা করে নিক আমরা বরং খাওয়া দাওয়া তোমাদের সাজুগুজু ওগুলো সব ওদিকে একজন এগুলো নিয়ে যা বাবা পারি না এগুলো সব নিয়ে যা হ্যাঁ সব নিয়ে যা সব নিয়ে যা বাবা ভালো বিয়েটা মিটলো হ্যাঁ আচ্ছা এখনো তো মুখটা তো দেখা হলো না এবার কিন্তু তোমার মুখটা সরাতে না কেন না মানে না আর মানা শুনছি না এবার আমি সোনা তুললে জোরটা বাড়েন না তা বলছিলাম কি ভাতটাও কি একটু নরম হয়েছে না আমি যে ওর 2 জন্ম আগের বউ দূর বাবার জন্য আমি যে ওর 3 জন্ম আগের বউ মর চিচিয়ে মর ওইদিকে ডাইনি মাগি মিনচাকে নিয়ে উধাও হ এই মন্ত্র করে আমি আগর বন্ধ করলাম এবার আমি তোর ঘাড় বসাবো তারপর ওই ডাইনিকে খাবো কিচ কিচ ক্যাচর ক্যাচ ভাস্তা বুজুম ভাজুম তো এই বলে আমি আগর খুলবো তারপর তোকে ছিঁড়ে খাবো পেতনি শাকচুন্নি মিলে করে মারামারি আমরা দুজনে তাই এনু তাড়াতাড়ি শিবুনের তো ওই দেখো খাঁচা দিয়ে আটক পেতনি মন্ত্র পড়ে তুলেছে ফাটক বসে আছে দুজনেতে মুখ করে চুন বিয়ে হলো হবে না কো আর হানিমুন বাদ দাও খাওয়া দাওয়া বাকি গোলমালে সেইটাও বাদ যাবে নাকি সত্য বলেছো ভাইয়া নিজে করা যায় শিবুকে রক্ষা করার আছে কি উপায় ভাবো নেমন্তন্ন রক্ষা করে তো আমি বাড়ি যাবো ইউরেকা উপায় আছে একটাই দিদিমণিকে ডাকা ঠিক বলেছো রেগে গেলে সে যা ধমকায় সবাই ভয় পায় পিলে চমকায় বজ্জাত ভূতেদের বকত পান্ডা দিদিমণি এসে গেলে সব বেটা ঠান্ডা আর বেশি কথা নয় 1 2 3 দিদিমণি
এসো তাড়াতাড়ি। দিদিমণি দিদিমণি এসো তাড়াতাড়ি। দিদিমণি দিদিমণি এসো তাড়াতাড়ি। কারিয়া अरे परम पिशाच दरवाजा तो खोल। अरे मरे चुचुआ हैशा और बिथोरा हैशा अंबत्तोरी हैशा अरे इंची हैशा अरे पायला हैशा रोबोटा। একই গিন্নি ছি 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 সেটা ব্রহ্মদত্তের সঙ্গে আমার গিন্নি ये तू मुंगरी हमार गिन्नी আমার গিন্নি मुंगरी আমার গিন্নি मुंगरी আমার গিন্নি ও আমার স্বামী, ও আমার স্বামী, আমার স্বামী, ও আমার 3 জন্ম আগেকার স্বামী। সাড়ে 84 নামটা বল কেন্দ্র কটা হয় बस कैसे चल सकते। কিং কর্তব্য বিমূর বানান বল কিং কং কং যা কি হচ্ছে লেখাপড়ার নাম নেই বিয়ে করার সব কান্দর নীলদয় কান্দর তোদের কি হবে করে বলতে হবে কান্দর আমাকে মিললেও হতো হ্যাঁ। ওরে বাবা ওরে বাবা রে শোনো সবাই এই শিবু ওটো আর এই খিরি মামি এই ভূত জন্মের মতো বিয়ে করা বর বউ এই আমার শেষ কথা সুখে শান্তিতে ওরে বাবা তাহলে ভাইয়ারা কি বুঝলে সেই জন্ম জন্মান্তর ধরে একই ট্র্যাডিশন চলিতেছে सब साला एक ही में আচ্ছা বলছি যে একটু মিষ্টি মুখ হলে ভালো হতো আরে, আচ্ছা আগে ওরা তাহলে এই মিষ্টি মুখ করে মধুরেণ সমাপয়ে ঘুটে অন্ধার ভূষণ্ডির মা কেওড়া তলার ধর ভূষণ্ডির মা পেঁচা আর পেঁচানি দুয়ে তোলে চেঁচানি পেতনি ও ভূতে ভরা ভূষণ্ডি মাঠ বাবলা ও বুনো ওল ঘেটু ফুল দোল দোল ডালে ডালে ঝুলে আছে ল্যাং মারা ঠ্যাং হাড়গোড় জঞ্জাল মরা মাথা কঙ্কা